গেছে। একটা দল বলছে উনি যেহেতু নামাজ পড়াচ্ছেন ওই লুঙ্গিটা উনার ভাগে, আর একজন বলছেন না উনি কেন নামাজ পড়াবে, ওই লুঙ্গিটা আমাদের ইমাম সাহেবের। এই নিয়ে গন্ডগোল। আমি কাছে গিয়ে বললাম, ভাই ওই লুঙ্গিটা কিন্তু আমিই কিনে দিয়েছি, উনি তো আমার মামা, উনি হুকুম দিয়েছেন তাই জানাজা পড়বো, লুঙ্গি আমার প্রয়োজন, এই লুঙ্গি ইমাম সাহেবেরই প্রাপ্য। বললো তাহলে কোনো ব্যাপার নেই। তো যাই হোক, জানাজা পড়ার পর দাফন করার জন্য যাওয়া হয়েছে। দাফন করে যখন ফিরছি দেখছি চাচা আমাকে এত বিলিতি গালাগালি করছে, মানে প্রকাশ করা যাবে না। ব্যাপারটা কি, আসলে চাচা আমার কথা শুনে ওই যে জুতো খুলে গিয়েছিল মানে হাওয়া, এই জন্য চাচা না আপনার যদি কথা না যদি শুনতাম ভালো হতো, আপনার কথা শুনে আমার এই অবস্থা। আমি চাচাকে বলছি, চাচা আপনার এই জুতোটার দাম কত? 100 টাকা। আমি বললাম 500 টাকা দেবো, মানে 5 জোড়া হয়ে যাবে, খুশি তো? বলে এই একটা 500 টাকার নোট ধরে চাচা খুব খুশি, বলে তুমি খুব ভালো ছেলে, ঠিক আছে। কারণ আমি চিন্তা করলাম ও পুরো উদ্ধার করে ছেড়ে দেবে, বুঝতে পারছেন তো? বর্তমান শুধু ওই এলাকা নয়, প্রায় এলাকায় এই রকম অবস্থা হয়ে গেছে। এখন কেউ কাউকে ইজ্জত দিতে চায় না, কেউ কাউকে সম্মান দিতে চায় না, আর লোক দেখানি এখন নামাজ পড়া হয়, লোক দেখানি রোজা রাখা হয়। বন্ধু তুমি যখন রোজাটা করছো, তুমি যে ইফতারিটা করবে, ওই ইফতারিটা তোমার হালাল কি হারাম তুমি দেখবে না? তুমি যে সারাদিন উপোস করে রইলে আল্লাহর ভয়ে, কিন্তু তুমি যখন ইফতারিটা করছো, কার ইফতারি তুমি করছো? তুমি কি একবার খবর নিয়েছো? কি বাপ, আজকে আমি নামাজ পড়ছি, সেজদায় গেলাম, যাবার পর আমার মনে হচ্ছে দাঁড়া জব্বারের বাঁশ কিভাবে দিতে হয় আমি দেখবো। হ্যাঁ বেটা বড় সিয়ানা, যত রকম খারাপ চিন্তা ওই সেজদার মধ্যে হচ্ছে। আর আপনার ঘুম নেই চোখে, ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুম আসছে না, কিন্তু আলহামদুলিল্লাহ জুম্মার দিনে ফলো করবেন, শুধু নামাজ পড়ার পর ইমাম একবার খুতবাটা শুরু করবে, চাচা আমার একজন বলছে খুতবা শেষ, আচ্ছা তার আর ওযু আছে বাপ, তার নামাজটা হবে বাপ আমার। আমরা অনেক দোয়া করছি সারা রাত ভোর, কিন্তু আমাদের দোয়ার কোনো আসর হচ্ছে না। কারণটা কি? আপনি ইবাদত করছেন, বন্দেগী করছেন, আল্লাহর হুকুম আহকাম মানছেন, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। সেই কষ্ট মুসলমান যেখানে সেখানে ঘৃণিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে, মার খাচ্ছে। কারণ কি? কারণ মুসলমান হলো উচ্চ জাতি। কি আল্লাহ পাক উচ্চ জাতি করেছেন। একটা কথা বলি, এটা ধরুন একতলা, একতলায় উঠতে হলে সিঁড়ির প্রয়োজন আছে, তাই না বাপ? একতলা দুতলা পর্যন্ত সিঁড়িতে যাওয়া যায়। আপনি যদি 5 তলা 10 তলায় উঠতে চান, সেখানে কিন্তু সিঁড়ির প্রয়োজন নেই, সেখানে ওসিলার দরকার, সেখানে লিফটের প্রয়োজন আছে। আপনি তার থেকেও যদি উঁচুতে চড়তে চান, 200 কিলোমিটার দূরে যেতে চান, সেখানে কিন্তু হেলিকপ্টারের প্রয়োজন আছে। তার থেকেও যদি উপরে যেতে চান, যেখানে কোনো হাওয়া বাতাস চলে না, যারা প্লেনে করে যায়, সেখানে কিন্তু প্লেনের প্রয়োজন আছে। আপনি যদি তার থেকেও উঁচুতে যেতে চান, যদি মঙ্গল গ্রহে বা চাঁদে যেতে চান, সেখানে কিন্তু রকেট আপনার ওসিলা, আপনার মাধ্যম চাই, মজবুত ওসিলা চাই, না হলে কি আপনি যেতে পারবেন? পারবেন না। তাহলে যে যত উঁচুতে ওঠে তার তত বড় ওসিলা, মজবুত ওসিলা দরকার আছে। আছে না নেই ভাই? এই পৃথিবীর জমিনে আপনারা সবাই জানেন আমার আল্লাহ থেকে মহান আর কেউ আছে? আমার আল্লাহ থেকে বড় আর কেউ আছে? আমার আল্লাহ থেকে বড় মহান আর কেউ নেই। আর ওসিলাতে আমার নবীর মতো কেউ আছে? আমার রাসূলের ওসিলায় যা দোয়া চাইবেন আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওয়াজ শুরু করব, একটু কথা বলে নিচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? এগুলো আপনার আমার জানার দরকার আছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, সবাই বলে দেবে ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল স্তম্ভ কটা? আমরা জানি কটা? 5টা, তাই না? এই দেখুন, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা তো? আচ্ছা ভাই,
আমার যদি ভিত মজবুত না হয়, আমি যদি দুটো ইট দিয়ে ঘর গাঁথি, তার উপরে দুতলা ঘর রাখা যাবে? সে হুড়মুড় করে পড়ে যাবে। যাবে না? যাবে না? কারণ দুতলা তিনতলা করতে গেলে ভিতকে মজবুত করতে হবে। মজবুত যদি ভিত না হয় তাহলে চলে যাবে। আপনি কিন্তু বলেছেন, এবং আল্লাহর কোরআনও বলছে, নবীর হাদিসও বলছে, ইসলামের স্তম্ভ 5টা, তাই তো? তাহলে প্রথম হলো কলমা, তারপরে হলো নামাজ, তারপরে হলো রোজা। এখন বলুন, সেই কলমা মানুষ পড়ে তো? কি গো, একটা সময় ছিল মানুষ যখন দোয়া করত মসজিদে গিয়ে কি বলে দোয়া করতে জানেন? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করতো না বাপ? এখন কিছু লোক বলছে অত বড় দোয়া করে কি হবে, এখন কম্পিউটারের জামানা, ওটাকে শর্ট করো। তাহলে কি করতে হবে? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদকে বাদ দিয়ে দিল। আবার একটা দল বলছে অত বড় করে কি হবে, বলে তাহলে কি করতে হবে? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে পুরো কলমাটাই বাদ দিয়ে দিল। আচ্ছা বাপ, ভালো করে বুঝুন, ইসলামের মূল স্তম্ভ হলো কলমা, তাই তো? এই কলমা মানে ভিত। এই ভিত যদি আপনার পাকা না থাকে, আপনার নামাজ থাকবে তো? রোজা থাকবে তো? যাকাত থাকবে তো? হজ থাকবে তো? সব তো টলমল হয়ে যায় বাপ। কি গো, না ইধার কা না উধার কা। আজ কম্পিউটারের যুগ বাবা, সব শর্ট করছে। আপনাদের এলাকার লোকজন খুব ভালো। এখন অনেক জায়গায় এরকম হয়ে গেছে বাপ, আপনি সারা জীবনে এইভাবে কানে উলা দিয়ে বুকে তাহরিমা বেঁধেছেন, এখন ওই রকম আর কেউ বাঁধে না। এইভাবে দিয়ে এইরকম এই হয়ে গেল, বুঝতে পারছেন না বাপ? এখন আবার টুপি অনেকে পরে না, এখন প্যান্টকে এমন স্টাইলে ঘুরিয়ে নিয়ে রুমালকে বেঁধে দিয়ে কত রকম স্টাইলে নামাজ হচ্ছে, তাই না বাপ? বহু রকমের এখন ডিজাইনের নামাজ চলছে। কেউ কেউ বলছে দোয়া করে কি হবে, কেউ বলছে কবর জিয়ারত করা হারাম, কেউ বলছে শবে বরাত করা হারাম, কেউ বলছে এটা হারাম ওটা হারাম। বহু রকম ফতোয়া হচ্ছে না বাপ? এখন সাধারণ মানুষ বিভ্রান্তে পড়ে যাচ্ছে যে শালা কোনটা আসল আর কোনটা নকল। এখন নেব তো কোনটা নেব? একটা কথা আপনাকে বলি বাপ জান আমার, দেখুন আল্লাহর রাসূল যেটা বলেছেন অক্ষরে অক্ষরে সেটা পালন হবে। কারণ আল্লাহকে আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে বলেছেন, তাই না? যে আল্লাহর যদি মহব্বত ভালোবাসা লাভ করতে চাও, তাহলে সবার আগে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। আহা, সেই নবীকে মহব্বত যদি না করেন তাহলে তো আপনাকে কষ্ট পেতে হবে বাপ। কারণ একটা উদাহরণ স্বরূপ বলি, আমার বাড়িতে যদি কেউ আসতে চায়, আমার সঙ্গে তাকে সম্পর্ক করতে হবে। আমার সঙ্গে যদি সম্পর্ক না করে সে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে? পারবে না। আপনার সঙ্গে আমার ভালোবাসা আছে, আমি আপনার বাড়ি যেতে পারি। এখন ধরুন আপনার সঙ্গে আমার ভালোবাসা নেই, আপনার একটা ছেলে, তার সঙ্গে এই ভাইয়ের ভালোবাসা আছে, সে কিন্তু আপনার ছেলের জন্য আপনার বাড়িতে যেতে পারে। আপনার মেয়ের একটা বান্ধবী, আপনার সঙ্গে সে পরিচিত নন, আপনার ছেলের সঙ্গে পরিচিত নন, কিন্তু আপনার মেয়ের সে বান্ধবী, সেই স্বরূপ সেই মেয়ের সঙ্গে সে কিন্তু আপনার বাড়ি যেতে পারে, যেহেতু সে আপনার ঘরের লোক। ভালো করে বুঝুন, সে আপনার ঘরের লোক। তাহলে 5 জন যদি লোক থাকে, 5 জনের মধ্যে একজনের সঙ্গে যদি সম্পর্ক থাকে, সে আপনার কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারে।